ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার মামলা বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত। সব বিচারপতির মতের ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার ৩ দিন পর ১১ আগস্ট মামলাটি প্রত্যাহার করে নেয় দুদক। ডক্টর ইউনূসের আইনজীবী বলছেন, মামলার তড়িঘড়ি প্রত্যাহার ছিল ষড়যন্ত্রমূলক। দুদক আইনজীবী বলছেন, দেরিতে হলেও দুদক বুঝতে পেরেছে মামলার প্রক্রিয়াটি সঠিক ছিল না। শাকিবুর রহমানের রিপোর্ট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জুলাই গণ অভ্যুত্থানের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ৩ দিন পর ১১ আগস্ট কাউকে না জানিয়ে আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। আদালতও তা মঞ্জুর করেন। বাতিল হয়ে যায় ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা। বিচার শুরুর আদেশ বাতিল চেয়ে অধ্যাপক ইউনূসের আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার করে নেয়াকে ভালোভাবে নেননি অধ্যাপক ইউনূস। শুরু করেন আইনি লড়াই। বুধবার অর্থ পাচার মামলাটি বাতিল ঘোষণা করে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি বলেন, এ রায়ে একমত সব বিচারপতি। ২০ বছর আগে ডক্টর ইউনূসের আইনজীবী বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর মামলা প্রত্যাহার করে নেওয়া ছিল ষড়যন্ত্রমূলক। এ রায়ে পরিষ্কার হয়েছে নোবেল বিজয়ী ইউনূস কোনো দুর্নীতি করেননি। এই মামলার এত মিথ্যা ভিত্তিহীন, যেটাকে বলা হয় প্রিপোস্টারাস এবং অ্যাবিউজ অফ প্রসেস অফ দ্য কোর্ট, এই কারণ বিবেচনা করে মহামান্য সুপ্রিম কোর্ট আনএনিমাসলি, কোনো ডিভিশন নাই, সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন, রায় ঘোষণা করলেন যে নিম্ন হাইকোর্টের আদেশটি স্যাটিসফাইড করা হলো এবং এই মামলাটিকে আপিল অ্যালাউড করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো। দুদক আইনজীবী বলছেন, মামলার প্রক্রিয়াটি সঠিক ছিল না, দেরিতে হলেও বুঝতে পেরেছে দুদক, সে কারণে সংস্থাটি মামলা প্রত্যাহার করে নেয়। টোটাল বলা যায় যে আননেসারি হ্যারাসমেন্ট, এটা একটা আননেসারি হ্যারাসমেন্ট। তার মতো একজন মান্য লোক, একজন নোবেল পুরস্কার পাওয়া লোক, যেটা শতবর্ষে বাংলাদেশে একটা এসছে, সেইটা তার মতো মানুষকে এইভাবে অপদস্থ করা আমার মনে হয় যে ঠিক ছিল না। গ্রামীণ টেলিকম বলছে, এ মামলায় বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে তাদের। মানে একটা মিথ্যার উপর আমাকে যখন দুদকে প্রথম জিজ্ঞেস করা হয় যে আপনার অভিযোগটার কথা বলা হয়েছে, আমি তখন বলছিলাম যে এটা সম্পূর্ণ সন্দেহ এবং উদ্দেশ্য প্রণোদিত। শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫,২২,৬,৭৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের ৩০ মে অধ্যাপক ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। বিচার শুরুর আদেশও দেয় জজ আদালত। শাকিবুর রহমান, RTV, ঢাকা।